মিস্টার নিকোলাস, আপনি কি আমাকে উড ইউ লাইক টু আর উড ইউ মাইন্ড এই দুটোর পার্থক্য একটু বোঝাবেন? নো প্রবলেম মিস্টার পল, আমি আপনাকে এই দুটোর পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। আসলে উড ইউ লাইক টু এবং উড ইউ মাইন্ড এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু বিনয়ের সাথে কাউকে প্রশ্ন করতে বা কাউকে অফার করার জন্য এই দুটো ব্যবহার করা হয়। তবে স্ট্রাকচারাল পার্থক্য আছে। যেমন উড ইউ লাইক টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে পছন্দ করবেন? উড ইউ লাইক টু গো টু স্কুল নাও, আপনি কি এখন স্কুলে যেতে পছন্দ করবেন বা চান? অথবা উড ইউ লাইক টু হ্যাভ ডিনার, আপনি কি এখন ডিনারটা খেয়ে পছন্দ করছেন? উড ইউ লাইক টু কাম উইথ মি, আপনি কি আমার সাথে আসতে যাচ্ছেন? অর্থাৎ বিনয় বুঝাতে বা বিনয়ের সাথে কাউকে কোনো রিকোয়েস্ট বা অফার করার ক্ষেত্রে উড ইউ লাইক টু বসে। তাহলে উড ইউ মাইন্ড কখন বসে আর এটার স্ট্রাকচারটাই কি? নো প্রবলেম মিস্টার পল, উড ইউ মাইন্ড আর উড ইউ লাইক টু একই জিনিস বিনয়ের জন্য ব্যবহৃত হয়। তবে উড ইউ লাইক টু এর পরে যেমন ইনফিনিটিভ বসে, উড ইউ লাইক উড ইউ মাইন্ডের পরে জিরান বসবে। যেমন অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি বসাবেন। যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে চান? উড ইউ মাইন্ড রিডিং আ নভেল নাও, আপনি কি এখন একটা উপন্যাস পড়তে চান? উড ইউ মাইন্ড ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করতে কি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? অর্থাৎ দুটো আমি সমানে বলে দিচ্ছি। যেমন উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, দেখুন উড ইউ লাইক টু এর পরে হ্যাভ এ কাপ অফ টি দিলাম, বিনয়ের সাথে অফার করলাম আপনি কি এক কাপ চা খাবেন। আবার উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ডের পরে আমি হ্যাভিং দিলাম, অর্থাৎ বিনয়ের সাথে তাকে অফার করলাম সে চা খাবে কিনা। ওকে। ও ও বুঝতে পেরেছি। অর্থাৎ উড ইউ লাইক টু এবং উড ইউ মাইন্ড এ দুটো একই ফ্রেজ, এগুলো অর্থ একই, তবে স্ট্রাকচারালি একটু ভিন্নতা আছে। অর্থাৎ উড ইউ লাইক টু এর পরে ভার্বের ইনফিনিটিভ বসে, অর্থাৎ ভার্বের কোনো চেঞ্জ হয় না, বেস ফর্ম বসে। আর উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ বাংলা অর্থ একই। যেমন উড ইউ লাইক টু গো উইথ মি, আপনি কি আমার সাথে যেতে চান? অথবা উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আপনি কি আমার সাথে যেতে চান? এই তো মিস্টার নিকোলাস। এক্স্যাক্টলি সো, আপনি ঠিকই ধরেছেন মিস্টার পল, আপনি ঠিকই ধরেছেন।